Is this mustache is a real mustache? পালিয়ে যাওয়া, এসকেপ, এই কথাগুলোর অসম্ভবভাবে তার ঠোঁটে একটা হাসি থাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন থেকে এটা শিখতে শিখতে এরকম একটা জায়গা তৈরি হয়েছে, যেটা তারা মনে করেন ভেতরে সেটাই তারা বলে ফেলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো 25 বছর আগে এটা করতেন। এইটার উত্তর জানি, অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার। যাত্রা শুভ সত্যি আমি যদি কাকাবাবু হয়ে থাকি, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমত অবশ্যই আমি আমার হাত মানে ক্রাচটা নেব, ক্রাচটা নিয়ে দেখব যে বাড়ির চারিপাশে কেউ এসছে কিনা। তারপরে আমি আমার চাটা নিয়ে আস্তে আস্তে লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে গিয়ে দেখব যে আমাদের নানান রকম ইতিহাসের মধ্যে অন্য কোনো ক্লু খুঁজে পাচ্ছি কিনা, যেখান থেকে কাকাবাবু তার সন্তুকে সেটা শেয়ার করবে, করে সেখান থেকে আর একটা কাকাবাবুর অভিযান শুরু হবে। যদি গভীর জঙ্গল হয় অবশ্যই আর স্বাভাবিকভাবেই যে তার নেটওয়ার্ক থাকবে না, এবং কাকাবাবু অধিকাংশ জায়গা যেখানে গিয়ে পৌঁছান সেখানে তার মোবাইল থাকলেও নেটওয়ার্ক থাকে না। তখন কাকাবাবু তার বুদ্ধি, তার মগজ, তার ইনার স্ট্রেংথ যেটা বলে, মানে ভেতরের যে শক্তি, সেটাকে ব্যবহার করেন। কাকাবাবু নর্মালি একটা তো মানুষের হাঁটার একটা এক পা নিয়ে একটা লিমিট আছে, মানে একটা যে কোনো মানুষ একটা এই অবধি হাঁটতে পারেন একসঙ্গে একবারে। কাকাবাবুর সেরকম কোনো লিমিট নেই। উনি হাঁটতে শুরু করে দিলে ও জঙ্গল, পাহাড়, নদী, মরুভূমি, বরফ সব কিছু পেরিয়ে উনি চলে যেতে পারেন। তো জঙ্গলটা ওনার কাছে তুচ্ছ, উনি ঠিক হেঁটে বেরিয়ে আসবেন। কিছু কিছু মানুষ কাকাবাবুর কাছে একটা জিনিস চান, মানে কারণ কাকাবাবু যখন আমি তৈরি করি, মানে আমি যখন কাকাবাবুর জন্য প্রস্তুতি নিই, মাঝে মাঝে আমাকে এখানে ওখানে একটু যেতে হয়। বিশেষ করে আমি দেখেছি বিদেশে যখন আমি গেছি, আমাকে একজন সিরিয়াসলি একটা রেস্টুরেন্টে তখন আমি কাকাবাবু পুরো হয়নি, কাকাবাবু প্রস্তুতি নিচ্ছিলাম, আমাকে একসময় এসে বলেছিল, "Is this mustache is a real mustache? It's an African black." I mean, yes. Oh, I thought you have set it up. I said, no, I've just grown it. আমি এটা বাড়িয়েছি। আমার গোঁপটা আমি দেখেছি অনেককে অ্যাট্রাক্ট করে, এবং এটা টুইট করার মতন গোঁপ তো কাকাবাবু, সেইটা অনেকেই নিতে চান। কাকাবাবু স্কেপ তো বিলিভই করেন না। উনি পৃথিবীর কোনো জায়গার থেকে পালিয়ে যাওয়া, স্কেপ, এই কথাগুলোর প্রতি ওনার ডিকশনারিতে এই কথাগুলো নেই। হ্যান্ডেল তো ফাটিয়ে করেন কাকাবাবু, এবং কাকাবাবু এমন প্রশ্ন হানি আলকা দিকে করবেন যে সে উল্টো খুঁজবে কোথা থেকে বেরিয়ে যেতে। কারণ কাকাবাবু প্রচুর প্রশ্ন করেন, এবং তার জ্ঞান এত বেশি, এবং তার যে কোনো বিষয়ে তার সব ইতিহাস এত জানা, সে হানি আলকা দিকে কোন থেকে বেরিয়ে পড়বে। হ্যাঁ, কাকাবাবুর অ্যাডভেঞ্চারে যদি উনি বেরোন, স্লিং ব্যাগটা তো নেবেই, ক্রাচটা হয়তো নাও নিতে পারেন প্রসেনজিৎ। আর যেটা নিয়ে যেতে চাইবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে কাকাবাবুর ওই ইনার স্ট্রেংথ এবং মগজ, বুদ্ধি। ইন্টারেস্টিং সিমিলারিটি মানে আসলে তো কাকাবাবু একটা অদ্ভুত মজার আছে জায়গা, মানে এটা কাকাবাবুর চরিত্র, যে উনি যে কোনো বিপদে, যে কোনো দুঃখে, যে কোনো পরিস্থিতিতেই তিনি অসম্ভবভাবে তার ঠোঁটে একটা হাসি থাকে, কারণ ওনার কাছে কোনো পরিস্থিতিটাই কোনো কিছু নয়। তা আমি বলবো না সিমিলারিটি, বাট আমার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে যে আমার ভেতরের যে অ্যাগনি, আমার ভেতরের যে চিন্তা, বা আমার ভেতরে একটা কোনো জিনিস চলছে যেটা ভেরি সিরিয়াস, এটা আমি মানুষকে বুঝতে দিই না, কারণ আমি সবসময় একটা হেসে থাকি। এটা আমার বহুদিনের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবন থেকে এটা শিখতে শিখতে এরকম একটা জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, আর একটা মানে এটা তো একটা আছে, আর একটা হচ্ছে যে নর্মালি কাকাবাবু সবাইকে দেখলেই, তিনি যদি তার শত্রু হন, উনি জানেন এই মানুষটা আমার শত্রু, তাকেও কাকাবাবু একটা উইথ স্মাইল, উইথ গ্রেস একটা মানে ওয়েলকাম করে। সো এই আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো 25 বছর আগে এটা করতেন না, কিন্তু আমার অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমি জানি মানুষটা আমাকে ভালোবাসেন না, তবে হেসে তাকে ওয়েলকাম করি। আসলে কাকাবাবুর তো মানে নানান রকম প্রশ্ন থাকেই। আর আমার ব্যক্তিগত যেটা মনে হয়, যদি ওনার কাছে ChatGPT থাকেনও, উনি খুব একটা তার প্রতিও বিশ্বাস রাখবেন না। মানে কাকাবাবু এমনই একটা মানুষ যে ওই টেকনোলজির প্রশ্নের উত্তরের ওপরে উনি ভরসা করবেন না, উনি নিজে সেটার একেবারে ইনার জায়গায় গিয়ে কারেক্ট উত্তরটা যেটা উনি ওনার মনে হবে এটা রাইট উত্তর, উনি হয়তো উল্টো চ্যালেঞ্জও করতে পারেন যে এইটা তোমরা ভুল উত্তর দিচ্ছ, আমি এইটার উত্তর জানি, অ্যান্ড দিস ইজ দ্য রাইট আনসার। প্রথমত সন্তুকে তো প্রচুর
খাওয়াতে হবে, তাকে প্যাম্পার করতে হবে, সন্তুর বন্ধু হতে হবে তাকে। তারপরে সন্তু যদি চায় তাকে কাকাবাবুর সামনে আনতে, আমার মনে হয় সন্তু ইজ দ্য রাইট পার্সন যে কাকাবাবুর কাছে নিয়ে আসতে পারে, এবং কাকাবাবুর টেম্পারামেন্ট, তার এভরিথিং সন্তু সব থেকে বেটার চায়। ওয়েল, জেনজিদের অনেকগুলো কোয়ালিটি আছে যেটা কাকাবাবুর ভীষণ পছন্দ, কিন্তু তার মধ্যে যেটা আমার মনে হয় কাকাবাবু খুব পছন্দ করেন সেটা হচ্ছে যে এই জেনজিদের যে ওপেননেস বলতে এই যেটা তারা মনে করেন ভেতরে সেটাই তারা বলে ফেলেন, এবং সেটা আমার মনে হয় ভীষণভাবে কাকাবাবু পছন্দ করেন, এবং আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি। প্রথমত কাকাবাবু কোনো অ্যাসিস্ট্যান্ট নেবেনই না, কারণ তিনি যতদিন সন্তু আছেন কাকাবাবু ডাজন্ট নিড এনি অ্যাসিস্ট্যান্ট। কারণ কাকাবাবু তো একেবারে সন্তুকে নিজের ছেলের মতন ভালোবাসেন, মনে করেন যে আমার সব কিছুটাই হচ্ছে সন্তু, আই উইল গিভ এভরিথিং টু সন্তু। বাট হ্যাঁ, যদি কোনো কারণে কোনো অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসেন, তিনি ইতিহাস থেকে হয়তো একটা দুটো প্রশ্ন করতে পারেন, মানে হি মাইট আস্ক, কিন্তু আমার মনে হয় যেটা উনি প্রথমে চাইবেন যে সে নিজেকে কিভাবে অ্যাসেস করে, মানে এই মানুষটা নিজেকে কি করে অ্যাসেস করেন, ও নিজেকে কিভাবে দেখে সেইটা প্রশ্ন করবে, যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইয়োর সেলফ। কারণ কাকাবাবু ইজ মোর অফ, ও ডিল করার চেষ্টা করে উইথ হিউম্যান মাইন্ড অ্যান্ড হিউম্যান মাইন্ডের সঙ্গে তার হোয়াট দিস হার্ট সেজ। সো ও বোধহয় ওইটাকে জাজ করার চেষ্টা করবে যে এই মানুষটার ভেতরটা কীরকম। তো সেই জন্য বলবে যে হাউ ইউ ডিফাইন ইয়োর সেলফ, হয়তো এরকম একটা প্রশ্ন। যাত্রা শুভ হোক।